আসসালামু আলাইকুম। আজ আমরা আয়ুর্বেদ দৃষ্টিকোণ থেকে হাইপোথাইরয়েডিজম নিয়ে বিস্তারিত আলোচনা করব, যা খুবই সাধারণ কিন্তু প্রায় ভুল বোঝা হয়। আধুনিক চিকিৎসায় হাইপোথাইরয়েডিজম হলো থাইরয়েড গ্রন্থি T3, T4 হরমোন যথেষ্ট পরিমাণে প্রোডাকশন না করতে পারা, ফলে শরীরের মেটাবলিজম ধীর হয়ে যায়। আমাদের শরীরের কাফাদশা যখন বৃদ্ধি হয়, শরীরের ভিতরে থাকা যেগুলো চ্যানেল আছে, চ্যানেলগুলো বন্ধ হয়ে যায়, ফলে বাতাদশা বাধাপ্রাপ্ত হয়ে বাতাদশা বৃদ্ধি হয়, যার জন্য নাকি শরীরে ঠান্ডা লাগা, ওজন বাড়া, অলসতা, ইরেগুলার পিরিয়ড, ড্রাই স্কিন, চুল পড়া, মেমোরি লস, এমনকি মানসিক চিন্তাও বেড়ে যাওয়া দেখা যায়। তাই কিছু খাবার ও অভ্যাস পরিবর্তন অত্যন্ত প্রয়োজনীয়। আপনি ঠান্ডা এবং ভারী খাবার এড়িয়ে চলুন। তৈলাক্ত, চিনিযুক্ত খাবার, দুগ্ধজাতীয় প্রোডাক্ট আপনি এড়িয়ে চলুন। আপনি দিনের বেলা আপনি কম ঘুমান, বেশি বেশি বসে থাকাটা কমান। আর আপনার প্রাকৃতিক বেগ যেমন পেশাব পায়খানা আপনি জোর করে ধরে রাখবেন না। আর আপনার স্ট্রেস, অ্যাংজাইটি, ইমোশন কন্ট্রোল করার চেষ্টা করুন। রেগুলার 30 মিনিট হাঁটুন আর পর্যাপ্ত পরিমাণের জল পান করুন। আর প্রত্যেক দিন সকালে আদা হলুদ মিশ্রিত গরম পানি পান করুন। আসুন কিছু মেডিসিন সম্পর্কে আমরা জানি যেগুলো আপনার হাইপোথাইরয়েডিজমের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। কাঞ্চনার কোষগুলো আপনি প্রত্যেক দিন একটা করে ট্যাবলেট দুবার করে খান। আর পুনর্নবাদী কাশায় আপনি 20 ml জলের সাথে আপনি দুবার করে খান। চিত্রকাতি ভাটি আপনি খেতে পারেন, যেটা নাকি আপনার মেটাবলিজম ভালো করতে অনেক সাহায্য করবে। হাইপোথাইরয়েডিজম শুধু হরমোনের সমস্যা নয়, এটি শরীরের ভারসাম্যহীনতার সংকেত। আয়ুর্বেদে আপনাকে খাদ্য, ভেষজ, ডিটক্স, যোগ ও সচেতন জীবনযাপনের মাধ্যমে অনেক সমস্যা সমাধান করতে পারে। আশা করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আজকের জন্য বিদায় নিচ্ছি। ধন্যবাদ।